বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা। এই বইটি হুমায়ূন আহমেদের পুত্র নিনীথকে উৎসর্গ করেছে। আজ প্রথম পর্ব। বাবা নিনীথ, আমার সঙ্গে তোমার প্রথম বিদেশ ভ্রমণ। হায় রে, এই চিঠি তোমার মনে থাকবে না। আমাদের ছেলে বিজয় সিংহ কোরিয়া লঙ্কা জয় সিংহল নামে রেখেছেন তার শৌর্যের পরিচয়। ভূমিকা: এই বইটিতে ভ্রমণ কাহিনী বলা যাবে না। ভ্রমণ কাহিনী আমি আসলে লিখতে পারি না। বিদেশে ট্রাভেলস নামে কিছু বই আছে, ভ্রমণের সঙ্গে গল্প মেশানো। এই বইটিতে ট্রাভেল ব্লগ বলা যাবে না। 3 দেশে আমাদের আনন্দ বেদনার কাব্য বলা যেতে পারে। চেষ্টা করেছি তথ্য দিয়ে বইটিকে ভারী না করতে। বাধ্য হয়ে কিছু তথ্য দিতে হয়েছে। তথ্যের ভুল থাকার কথা না। তারপরেও কোনো ভুল কারো চোখে পড়লে আমাকে জানাবেন। পরের সংস্করণে ঠিক করে দেওয়া হবে। চিরাং শ্রীলঙ্কা দেখার আমার শখ ছিল। কারণটা বিচিত্র। মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক অর্থাৎ সি ক্লার্ক নিজ দেশে ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্য দেশকে কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল না। সিল্কের ঝলমলে লুঙ্গি পরা একজন হাস্যমুখী মানুষ, দেখতে আমাদের বাঙালিত্বের মতো। যখন হাসছেন তখন ধবধবে সাদা দাঁত ঝকঝকিয়ে উঠছে। ভদ্রলোকের হাতে গোলাপি রঙের ক্যামেরা। তিনি বিপুল উৎসাহে ক্যামেরার একের পর এক ছবি তুলে যাচ্ছেন। মাঝে মাঝে নিজেও ছবির জন্য পোজ দিচ্ছেন। তার ক্যামেরা অন্যরা ছবি তুলে যাচ্ছে। ঘটনাটা ঘটছে ঢাকা এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের নাম ঘন ঘন বদলাচ্ছে বলে ঢাকা এয়ারপোর্ট বলছি। যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে সেখানে শ্রীলঙ্কাগামী যাত্রীরা প্লেনে ওঠার অপেক্ষায় বসে আছেন। যাত্রীদের মধ্যে আমি আছি। 2 পুত্র এবং তাদের মা শাওন। লুঙ্গি পরা মানুষটি কর্মকাণ্ড আগ্রহ নিয়ে দেখছি। আগ্রহে বাধা পড়ল, কারণ হঠাৎ করেই পারিবারিক বিপ্লবের সূচনা হলো। 3 মাস বয়সী কনিষ্ঠ পুত্র নিনীথ গলায় মাইক ফিট করে কান্না শুরু করেছে। সে দুধ খাবে, কৌটার দুধ আছে, কিন্তু তার মা দুধ গোলানোর পানি আনতে ভুলে গেছে। বেচারিকে বিব্রত দেখাচ্ছে। নিনীথের বড় ভাই নিশাদের বয়স 3.5 বছর। তার ছোট ভাইকে কাঁদতে দেখলে নিজের কাঁদার মতো পরিস্থিতি তৈরি করে। নিশাদ বলল, আমার খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? বলে ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে কান্না। ঢাকা এয়ারপোর্টে প্রথম ফ্লাইট যাত্রীদের সঙ্গে শ্রীলঙ্কান হাই কমিশনার সাঞ্জন কুমার জোবেগা। আমার সফরসঙ্গী স্কুল জীবনের বহু সেহেরি এবং তার স্ত্রী নাজমা। তাদের মধ্যে কিছু ঝামেলা বেঁধেছে। নাজমা ভাবি শান্ত মুখে স্বামীকে কঠিন কঠিন কথা বলছেন। সেহেরি গৌতম বুদ্ধের মতো মৌনভাব ধারণ করছে। পারতপক্ষে সে স্ত্রীর সঙ্গে ঝামেলায় যায় না। বাইপাস অপারেশনের পর তার মধ্যে ভেজিটেবল প্রবল হয়েছে। উচ্চ শ্রেণীর কোনো ভেজিটেবল না, নিম্ন শ্রেণীর, যেমন ধুন্দুল। আমাদের হইচই ঝামেলার মধ্যে লুঙ্গি পরা মানুষটির ক্যামেরা হাতে এগিয়ে এলেন। হাসি মুখে বললেন, আমি আপনাদের ছবি তুলি। আমি যথেষ্ট বিরক্ত হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। তখন একজন বললেন, উনি বাংলাদেশের শ্রীলঙ্কার হাই কমিশনার। যারা শ্রীলঙ্কায় যাচ্ছেন তাদের হ্যালো বলতে এসেছেন। আমার বিস্ময়ের সীমা রইল না। এক জীবনে নানান দেশে গিয়েছি, কোনো দেশের হাই কমিশনার, অ্যাম্বাসেডর এয়ারপোর্টে হ্যালো বলতে আসেননি। ঘটনাটা কি? সেহেরি বলল, বাংলাদেশ শ্রীলঙ্কান সরাসরি বিমান চলাচল আজই প্রথম শুরু। তো এই কারণেই হাই কমিশনার এসেছেন। নাজমা ভাবি যে কোনো ঘটনা নেগেটিভ ভাবে দেখার অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। তিনি মহা বিরক্ত হয়ে বললেন, প্রথম বিমান চলাচল শুরু হয়েছে, তার জন্য হাই কমিশনার আসার দরকারটা কি? এইগুলো আবার কি? চং, ছবি তোলাতুলি সময় নষ্ট, তার কারণে তো বিমান ছাড়তে দেরি করেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার সরাসরি বিমান যাত্রার প্রথম ফ্লাইটের যাত্রী আমরা। এই তথ্য আমার জানা ছিল না। শ্রীলঙ্কা ভ্রমণের আইডিয়া শাওনের।
সব ব্যবস্থা সেই করেছে। আমাকে কিছুই জানায়নি। আমি জানতেও চাইনি। আমার কাছে এই মুহূর্তে শ্রীলঙ্কা ভ্রমণ বিভীষিকার মতো। পুত্র নিনীতের বয়স ৩ মাস। আমি অতীত অভিজ্ঞতা থেকে জানি বিদেশের মাটিতে পা দেওয়া মাত্র এই ছেলে তার মাকে চিনবে না। সে সারাক্ষণ বান্দরের বাচ্চার মতো আমার ঘাড়ে ঝুলে থাকবে। ফিডার করে তাকে দুধ খাওয়াবেন থেকে শুরু করে জায়গায় বদলানোর সর্বদায়িত্ব আমার। এই ব্যাপার নিশাদের বেলাতেও ঘটেছে। সারাক্ষণ বাবা, বাবা, বাবা ডাক অবশ্যই মধুর, কিন্তু বিদেশের মাটিতে না। আমরা মিহিন লঙ্কা বিমানে উঠেছি। সিহেরি এবং তার স্ত্রী বসেছেন আমাদের পেছনেই। নাজমা ভাবি, মেদভুরি কি করি গ্রুপের সদস্য। সিটে অনেক কষ্টে শরীর আটিয়েছেন। এখন বেল্ট বাঁধতে পারছেন না। তার বিরক্তি। মিহিন লঙ্কার জানালা দিয়ে শেষ বিকেলের আলোয় শ্রীলঙ্কা হঠাৎ তুঙ্গে উঠছে। তিনি তার স্বামীকে ধমকাচ্ছেন। সিটে বাঁকা হয়ে বসেছে কেন? সোজা হয়ে বসো। পা নাচাচ্ছ কেন? তুমি কি পোলাপান? ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? সাদা চামড়ার মেয়ে আগে দেখো নাই? জীবনে প্রথম দেখছো? ৩ ঘন্টার বিমান ভ্রমণ উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটল না। শুধু একজন বিমানবালা নাজমা ভাবির কাছে ধমক খেয়ে চকিয়ে গেল। বেচারি এসেছিল সিয়েরিকে জিজ্ঞেস করতে, লাঞ্চে ২টো চয়েস আছে, নাসি পোরাং এবং জিরা রাইস, সে কোনটা নিবে? নাজমা ভাবি শ্রীলঙ্কান বিমানবালাকে খাস বাংলায় বললেন, তারে জিজ্ঞেস করেন কেন? সে কি কিছু জানে? তারে যা দিবেন গবগবায়া খাবে। তার যে ডায়াবেটিস, এটা কি খাওয়ার সময় মনে থাকে না? শ্রীলঙ্কার এই বিমানবালা খাঁটি বাংলায় বোঝার মতো কোনো কারণ নেই। ইউনিভার্সাল বডি ল্যাঙ্গুয়েজের কারণে মনে হয় সে বুঝল। ২ ধরনের। এনে নাজমা ভাবির সামনে ধরল। ভাবি ভুরু কুঁচকে বলল, এইগুলো কি? আমাদের দেশের কোনো ফকিরের পোলাও তো এগুলো খাবে না। বন্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে দেখি আমাকে রিসিভ করার জন্য শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের কনসুলার অফিসার মীর আকরাম এসেছেন। তার হাতে সুন্দর গিফট র্যাফো মোড়ার উপহার। আমার লজ্জার সীমা রইল না। এমবেসির লোকজন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা উচিত। একজন লেখককে রিসিভ করতে এয়ারপোর্টে এসে সময় নষ্ট করা উচিত না। আমি হাসি মুখে নকল হাসি। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম যে হাসি হেসে ছবি তোলেন। আকরাম সাহেবের হাত থেকে উপহার নিলাম, ছবি উঠল। আমি এবং শাওন আবার হাসি মুখে একই গিফট নিলাম, আবার ছবি উঠল। পুত্র নিশাদকে মাঝখানে রেখে তৃতীয়বারের মতো গিফট নেওয়া হলো। নকল হাসির বাজারে বসে গেল। গিফট হাতে নিয়ে আমি হতভম্ব। সেখানে লেখা হুমায়ুন স্যার এবং শাওন ভাবির বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা। পৃথিবীর বেশিরভাগ স্বামীর মতো আজকের দিনটিও আমার মনে নেই। এতক্ষণে ২ এ ২ ৪ হলো। শাওন কেন এই দিনেই শ্রীলঙ্কায় যাওয়ার ব্যবস্থা করলো? কেন আমাকে ভ্রমণ শনাক্ত কিছুই জানায়নি? কেন আমার কাছে কোনো টাকা পয়সা নেয়নি? সব পরিষ্কার। শ্রীলঙ্কায় ভ্রমণ বিবাহ বার্ষিকীতে আমাকে দেওয়া শাওনের উপহার। এখন আমার উচিত তার দিকে প্রেমপূর্ণ নয়নে তাকানো। তা পারছি না। কারণ কনিষ্ঠ পুত্র শ্রীলঙ্কায় বাদরের মতো আমার গলায় ঝুলে তার স্বরে চিৎকার শুরু করছে। তার ডায়াপারের ফাঁক দিয়ে হলুদ রঙের সিরাপের মতো কি যেন নামছে। তার বড় ভাই কিছুক্ষণ পর পর আমার শার্টের হ্যাঁচকা টান দিয়ে বলছে, বাবা, আমি এখন কি খাবো? পাঠক পাঠিকারা নিশ্চয়ই কৌতূহল বোধ করছেন। গিফট র্যাপে মোড়া উপহারটা কি জানার জন্য তাদের কৌতূহল মেটাচ্ছি। উপহার হলো একটা ফটো ফ্রেম। ফটো ফ্রেমের বিশেষত্ব হচ্ছে ফ্রেম বানানো এলাচির খোসা দিয়ে। গরম মসলার দেশে সবকিছুই গরম মসলা থাকবে, এটাই তো স্বাভাবিক। আকরাম সাহেব আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছেন। $450 চুক্তি। ৭ দিন গাড়ি থাকবে আমাদের সঙ্গে। ৯ সিটার বিশাল গাড়ি। গাড়ি চালক সুদর্শন যুবা পুরুষ, নাম দিয়াগু। আমি চালককে বললাম, তোমার নামের অর্থ কি দীর্ঘ জীবন? চালক অবাক হয়ে বলল, হ্যাঁ। তুমি কিভাবে জানলে? দীর্ঘায়ু থেকে দীর্ঘায়ু, এটি আর ব্যাখ্যা করলাম না।
আমার নজর সেহরির দিকে। সে চোখের ইশারায় আমাকে কি যেন বলছে। মেয়েদের চোখের ভাষা সহজেই পড়া যায়, পুরুষটা পড়া যায় না। এক পর্যায়ে সেহরির চোখের ভাষা বুঝতে পারলাম। সে তার স্ত্রীর পাশে বসতে চাচ্ছে না, আলাদা বসতে চাচ্ছে। আমি বললাম, সেহরি তুমি ড্রাইভারের পাশে বসো। নাজমা ভাবি বললেন, এটা কেমন কথা?